আজকে আমরা জ্যামিতির একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটার নাম হচ্ছে সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা। এই সমস্ত জিনিস সম্পর্কে আজকে জানবো। এই যে 5টা কোণ আছে, অন্তস্থ কোণ, বহিস্থ কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ, বিপ্রতীপ কোণ, এই সমস্ত কোণ সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে জানবো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই জানাবে। দেখো, প্রথমে আমরা যে একটা মেন কোণ, সেই কোণটাকে জানবো, যেটা আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি। এই যে বিপ্রতীপ কোণ জিনিসটা কি, তারপরে আমি এই টপিকে আসলে ঢুকবো। বিপ্রতীপ কোণ আগে আমাদেরকে জানতে হবে। দেখো, বলছে ধরো আমি দুটো সরল রেখা টেনেছি, ঠিক আছে? তোমরা একটু লক্ষ্য করবে, দুটো সরল রেখা ধরো নাম দিয়েছে, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে সিডি, দুজনকে ছেদ করেছে ও বিন্দুতে। বিপ্রতীপ কোণ ব্যাপারটা কি বলছে? বলছে এই যে ছেদ করায় এই যে কোণ উৎপন্ন হয়েছে, এই যে কোণগুলো যে উৎপন্ন হয়েছে, একটা কোণ উৎপন্ন হয়েছে, দুটো কোণ উৎপন্ন হয়েছে, তিনটা কোণ উৎপন্ন হয়েছে, চারটে কোণ উৎপন্ন হয়েছে। এই চারটে যে কোণ উৎপন্ন হয়েছে, বিপরীত দিকের যে কোণগুলো একে অপরের সাথে এরা বিপ্রতীপ কোণে আছে। তাহলে কার সাথে কে বিপ্রতীপ কোণে আছে? 1 নম্বরের সাথে কে 3 নম্বর কোণটা বিপ্রতীপ কোণে আছে। এই 1-এর বিপ্রতীপ কোণ 3 নম্বর, আর 2 নম্বর কোণের সাথে 4 নম্বর কোণটা বিপ্রতীপ কোণে আছে। বলছে 1 নম্বরের তাহলে বিপ্রতীপ কোণটা কত? 3 নম্বর, আর 2 নম্বরের বিপ্রতীপ কোণ কত? 4 নম্বর। তাহলে কোণটা অ্যাকচুয়ালি নামটা কি? বলছে কোণ এ ও ডি সমান এর বিপ্রতীপ কোণটা কি? বিপ্রতীপ কোণটা কি? কোণটা হবে কোণ বি ও সি, হ্যাঁ কি না? আরেকটা কি হবে যে এ ও সি এর বিপ্রতীপ কোণ, তাহলে কোনটা হবে? এ ও সি এর বিপ্রতীপ কোণ কি হবে? বি ও ডি। আচ্ছা, আমি এখানে কেন সমান লিখলাম? এই যে বিপ্রতীপ কোণগুলো বিপরীত পার্শ্বে যে অবস্থিত হয়েছে, এদের মানটা কি হয়? সমান হয়। তাই আমি এদের দুটো কোণের মাঝখানে আমি সমান লিখতে পারি। কারণ এটা যদি 30 ডিগ্রি হয়, তার মানে এই দিকের কোণটাও 30 ডিগ্রি হবে। কি বললাম, বোঝা গেল জিনিসটা? তার মানে এটা যদি 30 হয়, তার মানে এটা কত পড়ে রয়েছে? 180 ডিগ্রি মাইনাস কত? 30 ডিগ্রি, মানে কত? 150 ডিগ্রি। তাহলে এটা যদি 150 ডিগ্রি হয়, তাহলে এটাও কত হবে? 150 ডিগ্রি হবে, হ্যাঁ কি না? এই কোণটাকে বলা হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে কি, দুটো সরলরেখা যখন পরস্পরকে ছেদ করে, এই ছেদ বিন্দুর যে চারপাশটা কটা কোণ উৎপন্ন হয়েছে? 4টে কোণ উৎপন্ন হয়েছে। এই যে বিপরীত দিকের কোণগুলো পরস্পরের কি কোণ? বিপ্রতীপ কোণ। আমাদের এই কোণটা তোমরা আগে জানতে, তাই আমি একটু আগে আলোচনা করে দিলাম। এবার আমাদের যে মেন টপিক, সেই টপিকটা নিয়ে আমি আলোচনা করব। দেখো, মেন টপিকটা আমাদের কি আছে? সমান্তরাল সরলরেখা আঁকতে হবে, এবং তার সাথে একটা ছেদকের ধারণা থাকলে কি উৎপন্ন হয়, কি না কি কোণ উৎপন্ন হয়, আগে তো জানতে হবে সমান্তরাল সরলরেখা কি। সমান্তরাল সরলরেখা বলতে যারা কোনোদিনও ধরো দুটো সরলরেখা, সমান্তরাল সরলরেখা, 2 বা 2-এর বেশি সরলরেখাই হতে পারে সমান্তরাল সরলরেখা। তাহলে কি, এর দিকে যত দূরই বাড়ানো হোক না কেন, এরা কখনোই পরস্পরকে কি ছেদ করে না, মানে যত দূরই এদের দিকে বাড়ায় না কেন। আর ছেদক বলতে এই যে এদের মধ্যে যে ছেদ করে গেছে, এটা হচ্ছে কি এদের ছেদক। কি বললাম, বোঝা গেল জিনিসটা? তাহলে দুটো সমান্তরাল সরলরেখা এবং এইটা হচ্ছে এদের কি ছেদক। এবার এইটা হওয়ার ফলে এখানে এই দুটো সমান্তরাল সরলরেখা এঁকেছি এবং একটা ছেদক এঁকেছি। এটা আঁকার ফলে আমাদের মোট এখানে 5 রকমের কোণ উৎপন্ন হয়েছে। কটা কোণ উৎপন্ন হয়েছে? 5 রকমের কোণ উৎপন্ন হয়েছে। কটা কোণ বলিনি আমি, মানে রকমের কোণ উৎপন্ন হয়েছে? 5 রকমের। কি কি? অন্তস্থ কোণ উৎপন্ন হয়েছে, বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, একান্তর কোণ উৎপন্ন হয়েছে, অনুরূপ কোণ উৎপন্ন হয়েছে, আবার বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে। হ্যাঁ, বুঝতে পারলে? তাহলে এখানে আমি ধরো এই কোণগুলোকে আমি নাম দিচ্ছি না, আমি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর বলে পয়েন্ট করে দিচ্ছি। এইটা হলো 1 নম্বর, এটা ধরো 2 নম্বর, এটা ধরো 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6, 7, 8। ধরো আমি কোণের নাম্বারিং করে দিয়েছি। তোমরা একটু লক্ষ্য করো, ঠিক আছে? আমি প্রথমে এই অন্তস্থ কোণ সম্পর্কে জানবো। আচ্ছা, অন্তস্থ মানে কি? অন্তস্থ মানে যে কোণগুলো ভেতরে উৎপন্ন হয়েছে।
ভেতরে, অর্থাৎ এই যে দুটো সরলরেখা, সমান্তরাল সরলরেখা এবং একটা ছেদক, এই যে দুটো ছেদবিন্দুর ভেতরের দিকে যে কোণ উৎপন্ন হয়েছে, দেখো কটা কোণ উৎপন্ন হয়েছে, এই যে একটা 4 নম্বরটা, 3 নম্বরটা, 5 নম্বরটা, 6 নম্বরটা। তাহলে আমাদের 1 নম্বর যে কোণগুলো আমাদের চেয়েছিল সেটা হচ্ছে অন্তস্থ কোণ। তাহলে এখানে কে কে অন্তস্থ কোণ আছে, কোণ 4, কোণ 3, কোণ 5, কোণ 6, এইগুলো সবই হচ্ছে কি অন্তস্থ কোণ। কি বললাম, বোঝা গেল? তাহলে অন্তস্থ কোণ বলতে কি, ছেদবিন্দুর যে ভেতরে অবস্থান করে যে কোণগুলো সেগুলোকে বলা হচ্ছে অন্তস্থ কোণ। 2 নম্বর হচ্ছে বহিস্থ কোণ। তোমরা নিশ্চয়ই ভাষাটা শুনে বুঝতে পারছো, বহিস্থ মানে কি, বাইরের দিকের যে কোণগুলো, অর্থাৎ বাইরের দিকে কে কে আছে দেখো তো, 1, 2, 7, 8। তাহলে 2 নম্বর ব্যাপারটা কি হবে, বহিস্থ কোণ কি কি হবে, তাহলে 1 নম্বর কোণটা বহিস্থ কোণ হবে, 2 নম্বর কোণটা বহিস্থ কোণ হবে, 7 নম্বর কোণটা বহিস্থ কোণ হবে, 8 নম্বর কোণটা বহিস্থ কোণ হবে। এই দুটো নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার আছে। তারপরে বলছে একান্তর কোণ। একান্তর কোণ জিনিসটা কি বলছে, একান্তর কোণের সংজ্ঞাটা বলছে যে দুটো সরলরেখা, সমান্তরাল সরলরেখা পরস্পরকে যখন একটি যখন ছেদক আমি আঁকবো, তখন ছেদবিন্দুর ভেতরে বিপরীত দিকে অবস্থিত, ছেদবিন্দুর ভেতরে বিপরীত দিকে অবস্থিত কোণগুলোকে একে অপরের একান্তর কোণ বলা হচ্ছে। তার মানে কি, এই 4 নম্বর কোণের একান্তর কোণকে 6 নম্বর কোণ, আর 5 নম্বর কোণের একান্তরকে 3 নম্বর, হ্যাঁ কি না? তাহলে এই যে ছেদবিন্দুর ভেতরে এবং কোথায় অবস্থিত, বিপরীত পার্শ্বে, বিপরীত দিকে। তার মানে আমি এখানে কি বলতে পারি, কোণ 4-এর কি একান্তর কে কোণ 6 একটা। আর একটা কি বলতে পারি, কোণ 3-এর একান্তর কে কোণ 5, হ্যাঁ কি না? বুঝতে পারলে? তাহলে এখানে ছেদবিন্দুর ভেতরে অবস্থান করবে একান্তর কোণটা এবং বিপরীত পার্শ্বে অবস্থিত হবে। ক্লিয়ার? আর একটা আবার কি আছে, অনুরূপ কোণ। এই অনুরূপ কোণ বলতে কি, দেখো বলছে অনুরূপ কোণের আগে সংজ্ঞাটা শুনে নাও। অনুরূপ কোণের সংজ্ঞাটা বলছে, যখন দুটো সমান্তরাল সরলরেখা যখন একটা তাদের ছেদক আমি আঁকি, একটা কোণ বাইরের দিকে অবস্থান করবে, তার সাথে একটা কোণ ভেতরের দিকে অবস্থান করবে। অর্থাৎ আমি যদি অনুরূপ কোণের এটা বলি, তোমরা দেখলে বুঝতে পারবে কোণগুলো। আমি যদি বলি এই যে 1 নম্বর কোণটা, এটা তো বহিস্থ কোণ আমরা জানি আগে বাইরে, আর তার সাথে অনুরূপ কোণে আছে বলছে 5 নম্বর কোণ, হ্যাঁ কি না? বলছে একটা বাইরে থাকবে, একটা ভেতরে থাকবে। তাহলে এইদিকে তোমরা বলো তো, তাহলে 2 নম্বর কোণের সাথে কে অনুরূপ কোণে থাকবে, তাহলে 6 নম্বর কোণটা, হ্যাঁ কি না? তাহলে 1 নম্বর কোণের অনুরূপ কোণ 5 নম্বর কোণ, 2 নম্বর কোণের অনুরূপ কোণ 6 নম্বর কোণ। আবার একইভাবে সেমভাবে দেখো, 4 নম্বর কোণের অনুরূপ কোণ 8 নম্বর কোণটা, আর 3 নম্বর কোণের অনুরূপ কোণ কত নম্বর কোণটা, 7 নম্বর কোণটা। তাহলে কি, কোণ 1 এর অনুরূপ কোণ, অনুরূপ কে কোণ 5। তারপরে কি, কোণ 2 এর অনুরূপ কে কোণ 6, কোণ 4 এর অনুরূপ কে কোণ 8, কোণ 3 এর অনুরূপ কে কোণ 7। এতগুলো হচ্ছে এখানে কি অনুরূপ কোণ উৎপন্ন হয়েছে। তাহলে অনুরূপ কোণের ব্যাপারটা কি হলো, একটা হচ্ছে ছেদবিন্দুর বাইরে অবস্থান করবে, আর একটা হচ্ছে কি ছেদবিন্দুর ভেতরে অবস্থান করবে। কি বললাম, ক্লিয়ার তো? এবার সেই মেন টপিকটা ছিলাম আগে, প্রথমে যেটা শিখালাম যে বিপ্রতীপ কোণ ব্যাপারটা। এখানে খুঁজতে হবে তোমাদের বিপ্রতীপ কোণ কোনগুলো উৎপন্ন হয়েছে। তোমরা যদি লক্ষ্য করো, দেখো বিপ্রতীপ কোণের সংজ্ঞাটা আমরা একটু আগে কী শিখলাম, এই যে ছেদবিন্দুর বিপরীত দিকে অবস্থান করবে, ছেদবিন্দুর বিপরীত দিকে। তোমরা যদি তাহলে লক্ষ্য করো, তাহলে বিপ্রতীপ কোণ এখানে কার সাথে কে রয়েছে, দেখো 1 নম্বর কোণের বিপরীত দিকে কে আছে, এর বিপরীত কে, এর বিপরীত 3। 2 নম্বর কোণের বিপরীতে কে আছে, 4। 5 নম্বর কোণের বিপরীতে কে আছে, 7। 6 নম্বর কোণের বিপরীতে কে আছে, 8, হ্যাঁ কি না? তাহলে কোণ 1 এর বিপ্রতীপ, এর যে বিপ্রতীপ কোণটা কে হবে, কোণ 3। কোণ 2 বিপ্রতীপ কোণটা কে হবে, 4। কোণ 5 বিপ্রতীপ কোণটা কে হবে, 7। কোণ 6 এর বিপ্রতীপ কোণ কোনটা হবে, 8। দেখো এতগুলো কোণ উৎপন্ন হলো। তাহলে আমাদের যে মেন টপিক ছিল এই যে সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণায়, ছেদক বলতে যেটা ছেদ করেছে সমান্তরাল সরলরেখা এঁকেছি, যার ফলে এই মোট 5 রকমের কোণ উৎপন্ন হয়েছে, যেই কোণগুলোকে তোমাদের সামনে আমি দেখালাম।
তোমরা যদি বুঝতে পেরে থাকো অবশ্যই জানিও, এবং এই সম্পর্কে আমি পরের ভিডিওতে অঙ্ক নিয়ে আসবো। যদি বুঝতে পেরে থাকো আমাকে জানাবে।